সে ঈসা আলাইহিস সালাম তার জন্মটা ছিল একটা মিরাকেল, অত্যাশ্চর্য জন্ম। সুবহানাল্লাহ বলেন। সবটুকুন শুকরিয়া, সবটুকুন প্রশংসা সে মহান রব্বে করিমের দরবারে, যিনি আজকের মুবারক মুতাবারক আজিমুশান পবিত্র ওয়াজ ও দোয়ার মাহফিলে শত ব্যস্ততাকে পিছনে ফেলে আরামের ঘুমখানাকে হারাম করে দিয়ে একটি জান্নাতি পরিবেশে আলেম ওলামাদের সোহবতে কোরআন এবং সুন্নাহর রিয়েল স্পিচগুলো শ্রবণ করার লক্ষ্যে এখানে আসার ও বসার সুযোগটুকু এনায়েত করলেন। কালিমাতুর শুকুর আদায় করে আমরা সকলে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি তার চারা অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ কুল কায়নাতের নবী আকা মাওলা তাজদার মদিনা সুলতান মদিনা শামসুদ্দোহা বদরুদ্দোজা নূরুল হুদা সাহিব কাবা কাউসাইন আও আদনা রাসূলুস সাকালাইন ইমামুল হারামাইন ইমামুল কিবলাতাইন ইমাম জাদ্দুল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আফতাব নবুওয়া শাহনশাহি রিসালা নূরে মুজাসসাম হুজুর আকরাম নূরুন আলা নূর হাবিবুনা শফিউনা কুদওয়াতুনা মুরশিদুনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি, আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, আজ আমরা কথা শুনব একজন নবীর বায়োগ্রাফির উপর। যে নবী তিনি এখনো তিনি বেঁচে আছেন। একজন নবী এখনো ইন্তেকাল করেন নাই। 1,24,000 নবী এবং রাসূলদের মধ্য থেকে 315 জন হলেন রাসূল। 315 জন রাসূলের মধ্যে 5 জন হলেন উলুল আজমে মিনার রসুল, শ্রেষ্ঠ। এই 5 জনের একজন অন্যতম, যিনি এখনো বেঁচে আছেন। 1,23,999 জন নবী ইন্তেকাল করেছেন, একজন নবী বেঁচে আছেন, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন হযরত ঈসা রূহুল্লাহ। তার বায়োগ্রাফির উপরে আমরা আজকে কিছু কথা বলবো। আল্লাহ যেন আমাকে কিছু বলবার, আপনাদেরকে অত্যন্ত মনোযোগের সাথে কথাগুলো শ্রবণ করবার আল্লাহ তৌফিক দান করুন বলে আমিন। প্রিয় সুধী, আপনারা জানেন আজকে 5ই জানুয়ারি 2025 ঈসা আলাইহিস সালামের বয়স হলো 2025 বছর। এই যে 2025 আমরা লিখি, এটি মূলত ঈসা নবীর বয়স বলা হয়েছে। ঈসা আলাইহিস সালামের জন্ম নিয়ে অনেক কথা আছে। কেউ বলেছেন ঈসা নবী জন্মগ্রহণ করেছেন। খ্রিস্টানদের দুটো ধারণা। তাদের ধারণা মতে একটি হচ্ছে, তারা মনে করেন যে ঈসা আলাইহিস সালাম 25শে ডিসেম্বর, তারা এটাকে মনে করেন। কেউ মনে করেন যে না, এটি 22শে ডিসেম্বর। কেউ কেউ মনে করছেন এটি 7ই জানুয়ারি। তো এই 3টি মত তাদের মধ্যে আছে। এরকম আমাদের দেশে বড়দিন পালন করা হয় কোন দিন? 25শে ডিসেম্বর না, আমাদের দেশে বাংলাদেশে বড়দিন পালন করা হয় 25শে ডিসেম্বর, খ্রিস্টানদের বড়দিন হিসাবে। ওরা মনে করে এটা যীশু খ্রিস্টের জন্মদিন। আর যুক্তরাষ্ট্র, ইথিওপিয়া, আরও বহু রাষ্ট্র তারা পালন করে ঈসা নবীর জন্মদিন হচ্ছে 7ই জানুয়ারি। কোন জানুয়ারি? 7ই জানুয়ারি। আসলে 7ই জানুয়ারিও সঠিক নয়, 25শে ডিসেম্বরও সঠিক নয়। ঈসা নবী শীতকালেই জন্মগ্রহণ করে নাই, উনি জন্মগ্রহণ করেছেন গ্রীষ্মকালে, খেজুর পাকার মৌসুমে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। ঈসা আলাইহিস সালাম তার বয়স হলো 33 বছর 8 মাস 9 দিনে আল্লাহ তাআলা তাকে পৃথিবী থেকে 4র্থ আসমান, আরেকটি বর্ণনা আছে 2য় আসমানে আল্লাহ তাআলা হযরতে জাকারিয়া আলাইহিস সালামের সন্তান হযরতে ইয়াহইয়া, তার কাছে আল্লাহ তাআলা নিয়ে গেছেন। দুজনেই মরিয়ম আলাইহিস সালামের খালু, সেই খালুর ছেলে ইয়াহইয়া এবং ঈসা দুজনে একটি আসমানে অবস্থান করছেন। 7 আসমানে 8 জন নবী অবস্থান করছেন। 7টি আসমানে 8 জন নবী। প্রথম আসমানে আদম আলাইহিস সালাম, দ্বিতীয় আসমানে ঈসা এবং ইয়াহইয়া, তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চমে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, সপ্তমে
ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম 7 আসমানের নবী হলো 8 জন, এক আসমানে 2 জন নবী, সেটা হলো দ্বিতীয় আসমান। আল্লাহু আকবার বলেন। তো ওনার বয়স 33 বছর 8 মাস, এই পর্যন্ত আল্লাহ স্টপ করে দিয়েছেন। উনি পৃথিবীতে যখন আসবেন তখন তার বয়স শুরু হবে 33 বছর 8 মাস 10ম দিন থেকে বয়স শুরু হবে। এটা হাদিসের মধ্যে আসে যে ওয়ায়ানজিলু ঈসা ইবনে মারিয়াম, ঈসা ইবনে মারিয়াম তিনি আগমন করবেন। তিনি আগমন করবেন কোথায়, এ নিয়ে কথা আছে। প্রসিদ্ধ মত যেটি সহিহ মুসলিমের বর্ণনা, যে তিনি সিরিয়ার রাজধানী দামেস্কের জামে মসজিদের মানারাতুল বাইদা, শুভ্র সাদা মিনারায় 2 জন ফেরেশতার কাঁধে ভর করে ঈসা রুহুল্লাহ তিনি আসবেন এবং এসে পৃথিবীতে 45 বছর তিনি থাকবেন। কয় বছর? ওয়ায়াতাজাওয়াজু, তিনি বিয়ে করবেন, ওয়ায়ুলাদু লাহু, এবং তার সন্তান হবে। সুবহানাল্লাহ বলেন। ওনার কি হবেন? সন্তান হবে। ওয়ায়ামকুসু 45 সানা, তিনি পৃথিবীতে এসে 45টি বছর তিনি বাঁচবেন। সুম্মা ইয়ামুতু, এরপর তিনি ইন্তেকাল করবেন। বিয়ে শাদী হবে, সন্তান সন্ততি হবে, ইন্তেকাল করবেন। ফায়ুদফানু মাই ফি কবরি, আল্লাহ নবী বলেন আমার সাথে আমার রওজায় ঈসা রুহুল্লাহর রওজা হবে, কবর হবে। আল্লাহু আকবার বলেন। ফাআকুমু আনা ওয়া ঈসা ইবনে মারিয়াম ফি কবরিন ওয়াহিদ, আমি এবং ঈসা রুহুল্লাহ দুজনে আমরা একটা কবর থেকে আমাদের পুনরুত্থান হবে। আল্লাহু আকবার বলেন। বাইনা আবি বকর ওয়া ওমরা, এক পাশে আবু বকর আর এক পাশে ওমর, মাঝখানে আমি নবী এবং ঈসা রুহুল্লাহ দুজনে থাকবো। দুই দিকে 2 জন আমার সহযোগী থাকবে, একজন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আর আমার পায়ের দিক থেকে থাকবেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার বলেন। আমার নবীর মুয়াজ্জিন ছিলেন 4 জন। বলেন কয়জন? আরো জোরে বলেন কয়জন? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা, রাহ গায়া রুসমে আজা রূহে বেলালি নহরায়া, ফলসফা রাহ গায়া তালকিনে গজালি নহরাই। আল্লাহু আকবার। রসম রয়েছে আজানের বটে, আজানের রূহ বেলাল নেই, ফলসফা আছে প্রাণহীন পরে, আল গজালির কথায় পায়। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা নবী বলেন, আমি বেলাল, তোমার পায়ের আওয়াজ, তোমার জুতোর আওয়াজ আমি জান্নাতে শুনেছি। আল্লাহু আকবার বলেন। এমন কি আমল করো বেলাল? হযরত বিলাল বলেন, হুজুর আমি আর কি আমল করব? আমি তো আযান দেওয়ার আগে একটু উযু করে নি, উজুর পরে মসজিদে গিয়ে দুখুলুল মসজিদ, তাহিয়াতুল উযু, এগুলো নফল নামাজ আমি পড়ি। কারণ রাসূল বলেছে, ইন্নাল আবদা লা ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, বান্দা নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে পারে। তো হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা কাফরি কালো মানুষ, নবীর মুয়াজ্জিন ছিলেন। আরেকজন মুয়াজ্জিন ছিল হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, দৃষ্টি প্রতিবন্ধী সাহাবী। দৃষ্টি প্রতিবন্ধী হলে তার দ্বারা কাজ হয় না এমন কথা নয়, বরং দৃষ্টি প্রতিবন্ধী সাহাবীকে আল্লাহ নবী তাকে কাজে লাগিয়েছিলেন, তাকে হিউম্যান রিসোর্স বানিয়েছিলেন। দৃষ্টি প্রতিবন্ধী সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা, তিনি মদিনার মসজিদে তিনি আযান দিতেন। আল্লাহ নবী যখন যুদ্ধের ময়দানে যেতেন, যুদ্ধের ময়দানে গেলে আল্লাহ নবী মদিনার ইমাম বানায় দিতেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে। এই জন্য প্রয়োজনে উলামায়ে কেরাম বলেছেন, দৃষ্টি প্রতিবন্ধী তার পিছনে নামাজ আদায় করতে কোনো বাধা নেই, বিনা প্রয়োজনে সুস্থ মানুষ থাকলে কোনো কথা নাই। কিন্তু আল্লাহ নবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা, তাকে কিন্তু মসজিদে নববীর মাঝে মধ্যে ইমামতিও করা লাগতো। নবী যখন যুদ্ধের ময়দানে চলে যেতেন, বদর, উহুদ, খন্দক, হুনাইন, খাইবার, এই সমস্ত যুদ্ধে যখন নবীজি চলে যেতেন, সুবহানাল্লাহ। আরেকজন মুয়াজ্জিন ছিলেন হযরতে আবু মাহজুরা, সুবহানাল্লাহ বলেন। আরেকজন ছিলেন আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বি। আবু মাহজুরা হুনাইনের যুদ্ধের সময়, হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা হুনাইনের যুদ্ধ যখন হলো, নবী যখন লাম্মা রাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন হুনাইনা, আল্লাহ নবী যখন হুনাইনের যুদ্ধ থেকে রিটার্ন করছিলেন, ফিরছিলেন, তখন জিরানা নামক জায়গায় নবীজি একটু অবস্থান করছিলেন। গনিমতের মানগুলো বন্টন করবেন কিনা, হুনাইনের যুদ্ধ থেকে ওইখানে একটু আশ্রয় নিচ্ছিলেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামদেরকে বললেন যে আজান দাও। তো একজনে আজান দিচ্ছিলেন। তো হযরতে আব্দুল্লাহ ইবনে হুজাইফা, হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বি এবং আবু মাহজুরা, তা আবু মাহজুরা তিনি তার ইসলাম গ্রহণের বিষয়টি লক্ষ্য করে বলছেন যে শোনো, আমার বিষয়টি হচ্ছে এই। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমরা একবার 10 জন কিশোর গ্যাং থাকে না এরকম,
10 জন। আমরা 10 জন এরকম কিশোর যুবক আমরা মুসলমানদেরকে খুঁজতে লাগলাম, দেখি তো কোনো মুসলমান পাওয়া যায় কিনা। তা আমরা খুঁজতে 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 আমরা চলে আসলাম একেবারে জেরানা নামক জায়গার কাছে। দেখলাম যে মুসলমানদের মধ্যে তারা নামাজ পড়বে, একজনে আজান দিচ্ছে। তা আমরা একটু দূরে আছি, যখন আজান দিচ্ছে আমরা আজানটা যখন শুনলাম, শোনার পরে আমরা প্রত্যেকেই মুসলমানের আজানটা ব্যঙ্গ করতে লাগলাম। ওরাও আজান দেয়, আমরাও আজান দেওয়া শুরু করলাম। আমাদের উদ্দেশ্য ছিল ব্যঙ্গ করা, আর ওদের উদ্দেশ্য ছিল, আজানটি দেওয়ার উদ্দেশ্য ছিল মানুষদেরকে আহ্বান করা, আর নেদা লিসসালাত, নামাজের জন্য আহ্বান করা, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম শুনলেন, দেখো এরা আজান দিচ্ছে। তো নবীজি বললেন, দেখো এদের মধ্যে একজন খুব স্মার্ট একটা ছেলে আছে, তার কণ্ঠটা বড় সুন্দর, ওকে ডাকো দেখি ওদেরকে। বলে কার কণ্ঠ সুন্দর হুজুর, আমরা তো চিনি না। তা আল্লাহ নবী 10 জন যে ছিল কিশোর, 10 জনকে ডাকলেন। ডাকার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 জনকে ডাকার পরে বললেন, প্রত্যেকে আজান দাও। এখন তো এরা আজান দেওয়া শুরু করছে। শেষ পর্যন্ত 1 2 3 4 5 6 7 8 9 জন শেষ, একজনও পছন্দ হলো না। লাস্টে যিনি আজান দিলেন তিনি হচ্ছেন আবু মাহজুরা। আল্লাহু আকবার বলেন। হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা, তিনি এখনো ইসলাম কবুল করেন নাই, আজান দিলেন। আজান যখন দেওয়ার জন্য বলছে, হুজুর আমি তো আজান ভালো করে শিখি না, আমি তো শুধু ব্যঙ্গ করেছি। তা আজানের কণ্ঠটা ছিল খুব সুন্দর কণ্ঠ, অসাধারণ কণ্ঠ। আল্লাহ নবী এবার তাকে ডাকলেন। ডাকার পরে তার মাথার সামনের চুলের গোছাটা ধরলেন। ধরার পরে নবীজি তাকে নিজেই শিক্ষা দিচ্ছেন, বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার। এরকম করে করে নবীজি নিজেই আজানের কালেমাগুলো শিক্ষা দিলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এরকম করে কালেমাগুলো শিক্ষা দিচ্ছেন। উনি এটা শিখে নিলেন। শিখে নেওয়ার পরে আল্লাহ নবী তাকে বললেন, যাও তুমি এবার মক্কাতুল মুকাররমা, পৃথিবীর শ্রেষ্ঠ ঘর আল্লাহর ঘরের তুমি মুয়াজ্জিন হয়ে যাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ঘরের তাকে মুয়াজ্জিন বানায় দিলেন। আল্লাহর ঘরের মুয়াজ্জিন বানায় দিলেন, যে ঘরে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। 1 লক্ষ রাকাতের সওয়াব। হযরত আবু মাহজুরা তিনি বললেন যে, শোনো, আমার জীবনের অবস্থা হলো এই, আমার জীবনের শেষ বেলায় আমার অবস্থা হয়েছিল, আমার মাথার চুলগুলো অনেক বড় ছিল, লম্বা ছিল, মেয়ে মানুষের চুলের মতো আমার অবস্থা ছিল। বলে এই মেয়ে মানুষের চুলের মতো অবস্থা ছিল এই কারণেই যে আল্লাহ নবী আমার এখানে চুলের গোছাটা ধরেছিলেন, নবীজির বরকতি হাত লেগেছিল। তাবাররুক বিল আম্বিয়া, নবীদের হাতের বরকত এত বেশি। অনেকে তো বরকত স্বীকার করতে চায় না। ওলিয়া উলিয়াদের বরকত, নবীদের বরকত, তাবাররুক বিল আম্বিয়া। আল্লাহ নবী এই যে হাত ধরেছিলেন, হাত ধোয়ার পরে উনি বলছেন, আমি মরে গেলেও তোমরা আমার চুলগুলো কাটবে না। আমার বিশ্বাস, আমার এই চুল ইন্তেকাল পর্যন্ত, আমি কবর পর্যন্ত আমার নবীর হাতের ধরা, নবীজির দস্ত মোবারকের ছোঁয়া লেগেছিল এই চুলের মধ্যে। এই চুলটা আমি কাটবো না। তিনি যতদিন বেঁচে ছিলেন তিনি চুল কাটেন নাই। কবর পর্যন্ত আল্লাহ নবীর হাতের হাত মোবারক, দস্ত মোবারকের ধরা এই চুল নিয়ে তিনি কবর পর্যন্ত গিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। আরো যেমন আল্লাহু আকবার। হযরতে ঈসা রূহুল্লাহ এবং আমাদের পেয়ারা নবী উঠবেন দুজনে একটা রোজা থেকে, এক কবর থেকে। দুই পাশে, এক পাশে আবু বকর, এক পাশে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, পিছনে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে করে নবীজি উঠবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল্লাহ নবী পৃথিবীতে আসবেন, ইজা উকিমাতিস সালাহ, আল্লাহ নবী ঈসা রূহুল্লাহ তিনি আগমন করবেন মাগরিবের যখন আযান দেওয়া হবে, আযানের পরে ইকামত হবে। ফায়ানজিলু ঈসা ইবনে মারইয়াম, ঈসা ইবনে মারইয়াম তিনি আগমন করবেন। ফা আম্মাহুম, তিনি তাদেরকে নিয়ে ইমামতি করবেন। ফাইজা রাউ আদুল্লাহ যাবা কামা ইয়াজুবুল মিলহু ফিল মা ফালাউ তারাকাহুল লিআনজাবা হাত্তা ইয়াহলিকা ওয়ালাকিন ইয়াকতুলুহু আল্লাহু বিয়াদিহি ফারিহুম দামাহু ফি হারবাতিহি। রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের হাদিস। নামাজের পরে 40 জন যুবক নিয়ে ইমাম মাহদী এবং ঈসা রূহুল্লাহ এরা মিলে তারা দাজ্জালকে হত্যা করবে। কাকে বলেন না, কাকে? দাজ্জালকে হত্যা করবে। দাজ্জালকে হত্যা করবে। দাজ্জালকে হত্যা করবে বাবুল লুদ কি নামক জায়গায়। বলেন কি নামক জায়গায়? বাবুল লুদ। এই জায়গায় তিনি তাকে কি করবেন? হত্যা করবেন। এটি হাদিসের মধ্যে
স্পষ্ট করে আল্লাহর হাবিব প্যারা নবী ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, ইনদাল মানারাতিল বাইদা শারকিয়ে দামেস্ক বাইনা মাহওয়াজাতাইন ওয়াদিয়ান কাফাইয়া আলা আজনিহাতি মালাকাইনি, দুজন ফেরেশতার কাঁধে ভর করবেন, ইজা তাআতা রাসাহু কাতারান ওয়া ইজা রাফাহু তাহদারু মিনহু মিসলু জুমানিন কাল্লুলু। আল্লাহু আকবার বলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন। এইজন্য ঈসা নবীর ব্যাপারে অনেকে অনেক রকমের ধারণা করে। ইহুদিরা বলে ঈসা আলাইহিস সালাম এরা ওয়ালাদুজ জিনা, জিনাকারিনীর সন্তান। নাউজুবিল্লাহ বলেন। ওরা বলে ঈসা আলাইহিস সালাম ওয়ালাদুজ জিনা, জিনাকারিনীর সন্তান। খ্রিস্টানরা বলে ঈসা হচ্ছে আল্লাহর বেটা, ইবনুল্লাহ। নাউজুবিল্লাহ। তার মা মারিয়ামকে বলা হয়, তারা বলছে আল্লাহ পাকের জাওজা, আল্লাহ পাকের স্ত্রী। নাউজুবিল্লাহ। আর ফেরেশতাদেরকে তারা বলতো বানাতুল্লাহ, আল্লাহ পাকের কন্যা। উজাইরকে ইবনুল্লাহ বলতো। আমার আল্লাহ পরিচয় দিচ্ছেন, শোনো সূরাতুল মাইদার মধ্যে 75 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল জানাই দিচ্ছেন, মাল মাসীহ ইবনু মারইয়াম, মাসীহ ইবনু মারইয়াম নয়, ইল্লা রাসূল, তিনি হচ্ছেন কেবলমাত্র আল্লাহ পাকের একজন রাসূল। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, তার পূর্বে কত রাসূল চলে গিয়েছেন। ও উম্মুহু সিদ্দিকা, তোমার মাকে নিয়ে তোমরা বাজে মন্তব্য করো না। ওনার মা ঈসা নবীর মাকে নিয়ে বাজে মন্তব্য করো না। তার মা আল্লাহর স্ত্রী নয়, বরং তার মা হচ্ছে সিদ্দিকা, একজন সতী সাধবী, একজন তিনি হচ্ছেন এমন একজন নারী। তার মা হচ্ছেন সিদ্দিকা, চরম সত্যবাদিনী একজন নারী। আল্লাহু আকবার বলেন। কানা ইয়াকুলানে তাম, তারা দুজনে খাবার খায়। তার মা আল্লাহর স্ত্রী নয়। আল্লাহর পরিচয় কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আল্লাহ কারো কাছ থেকে জন্মও নেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন যে তার কোনো সমকক্ষ নেই। আল্লাহর কোনো সমকক্ষ আছে নাকি? এইজন্য আমার রাসূল সহিহ বুখারীর 3445 নম্বর হাদিসে তিনি বলে দিয়েছেন, লা তাত্রুনি কামা আত্রাতিন নাসারা, তোমরা আমার ব্যাপারে বাড়াবাড়ি করো না যেমনি ভাবে খ্রিস্টানরা ঈসা নবীর ব্যাপারে বাড়াবাড়ি করেছিল। ফাইন্নামা আনা আবদুহু, শোনো আমার পরিচয়, আমি হচ্ছে আল্লাহ পাকের বান্দা। ফাকুলু, তোমরা আমার ব্যাপারে বলো ইন্নী আবদুল্লাহ ওয়া রাসূলুহু, তোমরা আমি রাসূলুল্লাহর ব্যাপারে বলো আমি আল্লাহ পাকের বান্দা এবং তার রাসূল। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আরে আল্লাহু আকবার। আমার নবী পরিচয় দিতেন, উবুদিয়াতের পরিচয় দিতেন, দাসত্বের গোলামের পরিচয় দিতেন, বলতেন আমি আল্লাহ পাকের বান্দা এবং তার রাসূল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা নবীকে রাসূল হিসেবে বলবো, কথা বলেন ঠিক কি না? এটা আমরা বেশি মানুষের কাছে ফলো করব, পরিচয় দেব। অনেকে নবীকে খালি শুধু আব্দুন আব্দুন, গোলাম 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 বলে এভাবে পরিচয় দিয়ে বলছে নবী আমাদের মতো। আমার নবীকে আমাদের মতো? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি হচ্ছে তোমাদের মতো মানুষ। এর অর্থ কি? এর অর্থ হলো তোমাদের যেমন মা আছে বাবা আছে, আমারও মা আছে বাবা আছে। আমি জিনসে বাশার, আমি জিনসে মালাক নয়, জিনসে জিন নয়, আমি জিন না, আমি ফেরেশতা নয়। আমার পরিচয় আমি মানুষ নবী। বলেন আমার নবী কি নবী? মানুষ নবী। এটা অনেকে বুঝতে চায় না। আমার নবী তিনি মানুষ নবী। আমার নবী বলছেন আমি মানুষ নবী। আইয়ুকুম ইয়াতিনি, আইয়ুকুম কে আছো, আইয়ুকুম মিসলি, কে আছো তোমরা আমার মতো। সাহাবায়ে কেরাম বলছে ক্বালু লাসনা কাহায়াতিকা ইয়া রাসূলুল্লাহ, আমরা কেউ আপনার মতো নই, আপনার তুলনা আপনি নিজেই। সে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার জন্মটা ছিল একটা মিরাকেল, অত্যাশ্চর্য জন্ম। সুবহানাল্লাহ বলেন। ঈসা রুহুল্লাহ যে জন্মগ্রহণ করেছেন তার কি বাবা ছিল নাকি? পৃথিবীর বিজ্ঞানীরা বলবে, হিউম্যান অ্যানাটমি, এমব্রিওলজি, ভ্রূণতত্ত্ববিদরা বলবে পৃথিবীতে বাবা ছাড়া সন্তান হয় না। ক্রোমোজোম লাভে পুরুষের ওয়াই, নারীর এক্স, এক্স এবং ওয়াই মিলে সন্তান হবে ছেলে, পুরুষের এক্স, নারীর এক্স, ডাবল এক্স মিলে সন্তান হবে মেয়ে। আমার আল্লাহ বলেন শোনো, আমি যদি দেই তাহলে এক্সও লাগে না, ওয়াইও লাগে না। এক্সও ছিল না, ওয়াইও ছিল না। আদম নবীর এক্সও নাই, ওয়াইও নাই। আর মা হাওয়া আলাইহিস সালাম তার ডান পাজর থেকে আল্লাহ তাআলা বানায় দিলেন একটা ওয়াই থেকে এক্স বানালেন, নারী বানায় দিলেন। সুবহানাল্লাহ। আর ঈসা রুহুল্লাহ তার বাবা নাই, বাবা ছাড়া ওয়াই ছাড়া আরেকটা ওয়াই বানায় দিলেন। এটা যিনি করতে পারেন তিনি কে? ঈসা নবী জন্মগ্রহণ করলেন ফিলিস্তিন শহরে। বলেন কোথায়? ফিলিস্তিনের বেথলেহেম। আল্লাহ নবী যখন মেরাজে যাচ্ছিলেন, মেরাজে যাওয়ার সময় নবীজির সিনাটা চাক করার পরে, ওপেন হার্ট সার্জারি করার পরে জান্নাতি গাড়ি বরাকে করে বলা হলো বরাকটা 3টে জায়গায় স্টপেজ দিবে। তার একটা হলো ইয়েসরিব,
এটা হলো মদিনা শরীফের পূর্ব নাম। আরেকটা হলো বেথেলহাম। বলে এই জায়গায় আপনি 2 রাকাত নামাজ পড়েন। নামাজ পড়ার পরে জিবরিল আমিন জিজ্ঞেস করলেন, আতাদ্রি আইনা সল্লাইতা, আপনি কি জানেন কোথায় নামাজ পড়েছেন? বলে না, আমি তো জানি না কোথায় নামাজ পড়েছি। বলে সল্লাইতা বাইতা লাহমিন, আপনি নামাজ পড়েছেন বেথেলহামে, আল্লাহ যে উলিদা ফিহি ঈসা রূহুল্লাহ, যেখানে ঈসা নবী জন্ম নিয়েছিল। সুবহানাল্লাহ বলেন। কেউ বলছেন মদিনাতুন নাসেরা, নাসেরা সিটিতে জন্ম নিয়েছেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তবে খ্রিস্টানরা তাকে চিনে, খ্রিস্টানরা তাকে বলে জাসাস ক্রাইস্ট, খ্রিস্টানরা তাকে চিনে জাসাস ক্রাইস্ট, যিশু খ্রিস্ট। আমরা ঈসা নবীকে চিনি একজন আল্লাহর পয়গম্বর হিসেবে। কথা বলেন ঠিক কিনা? আমরা ঈসা নবীকে চিনি একজন আল্লাহ পাকের পয়গম্বর হিসেবে, আর তারা তাকে চিনে কি? জাসাস ক্রাইস্ট, যিশু খ্রিস্ট হিসেবে চিনে। কোরআনে তার কতগুলো নাম দেওয়া হয়েছে। কোরআনুল কারিমে আল্লাহ তাকে দিয়েছেন কালাম, কালিমাতুল্লাহ। কোরআনে তার নাম কালিমাতুল্লাহ, তার নাম হচ্ছে মাসীহ ইবনে মারইয়াম, তার নাম হচ্ছে রূহুল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই জন্য তার মা, তিনি ছিলেন পৃথিবীর মধ্যে একজন বিখ্যাত নারী। পৃথিবীতে 4 জন বিখ্যাত নারী ছিলেন। আফজালুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের 4 জন নারী সর্দারিনী হবেন। 4 জন নারী সেরা জান্নাতি নারী পৃথিবীতে। কয়জন? একজন হচ্ছেন খাদিজা বিনতু খুয়াইলিদ, একজন হলেন রাসূলুল্লাহর স্ত্রী, আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজা তাহেরা, যাকে আমার আল্লাহ নিজেই সালাম দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। মহিয়সী নারী। আরেকজন ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরেকজন হলেন আসিয়া, যিনি হলেন ফেরাউনের স্ত্রী আসিয়া। আরেকজন হচ্ছেন মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মারইয়াম আলাইহিস সালাম। এই 4 জন মহিলা, 4 জন মহিয়সী নারী, পৃথিবীর মধ্যে সেরা নারী। আল্লাহু আকবার বলেন। আমরা যদি দেখি ঈসা নবীর জন্মটা কেমনে হলো, আমরা ডাইরেক্ট যদি কোরআন মাজিদ থেকে কোট করি, সূরাত মারইয়ামে আল্লাহ তাআলা বলেন, ওয়াযকুর ফিল কিতাবে মারইয়াম ইযিন তাবাজাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ওই কিতাবে মরিয়মের কথা বর্ণনা করুন, যখন সে তার পরিবার লোকজন হতে একটু পৃথক হয়ে গেল, একটি নিরিবিলি নিকুঞ্জ পরিবেশের দিকে যখন গেল, তখনই ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা, যখন সে তার পরিবারের লোক থেকে পৃথক হয়ে সে তাদের আড়াল করার জন্য একটু পর্দা টানায় দিল, চতুর্দিকে একটু হিজাব টানায় দিল, একা একা হয়ে গেল। তখন ফারসালনা ইলাইহা, আমার আল্লাহ বলেন, আমি মরিয়মের কাছে প্রেরণ করলাম রূহানা, আমাদের রুহু জিবরিল আমিনকে পাঠাই দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমি মারইয়ামের কাছে জিবরিলকে পাঠাই দিলাম। ফাতামাসসালা লাহা বাশারা, ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া, তিনি মানবের সূরত ধরে তিনি সামনে গেলেন। ক্বালাত, বললেন, ইন্নী উইযু বির রহমান মিনকা ইন কুনতা তাকিয়া। আল্লাহু আকবার। মারইয়াম বলেন, শোনো, তুমি কিন্তু আমার কাছে এসো না, আমি কিন্তু তোমাকে ভয় পাচ্ছি, তুমি কি না কি করে বসো, আমি কিন্তু একজন সতী সাধবী নারী, আমার সাথে তুমি ব্যভিচার করতে পারবে না। ক্বালা ইন্নামা আনা রাসূল রাব্বিক লিআহবা লাকা গোলামান যাকিয়া। শোনো, তুমি যেটা আশঙ্কা করতেছো যে আমি তোমাকে ধরবো, স্পর্শ করব, তোমার সাথে কোনো খারাপ কোনো আচরণ করব, আমি এজন্য আসি নাই। আমি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা দূত জিবরিল আমিন আসছি তোমাকে একটা সন্তান উপহার দেওয়ার জন্য, সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য। আল্লাহু আকবার বলেন। ক্বালাত, মারইয়াম আলাইহিস সালাম বললেন, আন্না ইয়াকুনু লি গোলামা, আই কাইফা ইয়াকুনু লি গোলামা, কিভাবে আমার গোলাম হবে, কিভাবে আমার সন্তান হবে। আন্না ইয়াকুনু লি গোলামুন, কিভাবে আমার সন্তান হবে। ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমাকে তো কোনো পুরুষ মানুষ স্পর্শ করে নাই। ওয়ালাম আকু বাগিয়া, আর আমি তো কোনো বাগী নই, ব্যভিচারিণী কোনো মহিলা নই। ক্বালা কাযালিক, হযরত জিবরিল আমিন বললেন, শোনো, তুমি কোনো টেনশন করো না, এভাবেই সন্তান আল্লাহ দিবেন। সন্তান দেওয়ার মালিক কে? ক্বালা কাযালিকা রাব্বুকা ওয়া হুয়া আলা হাইয়িনুন, আল্লাহ, এটা আল্লাহর পক্ষে এটা সম্ভব। ওয়ালিনাজআলাহু আয়াতান লিন-নাস ওয়া রাহমাতাম মিন্না ওয়া কানা আমরাম মাকদিয়া, আল্লাহ এটা সিদ্ধান্ত, আল্লাহ তাআলা এভাবে তোমাকে সন্তান দান করবেন। সুবহানাল্লাহ বলেন। জিবরিল আমিন এসে একটা মুখে ফু দিয়ে দিলেন, বলেন, চুপ, তুমি কোনো কথা বলবে না। 3-4 দিন পর দেখতেছে পেটে নড়াচড়া করা শুরু করে দিল। ফাহামালাতুহু ফান্তাবাজাত মিনহু ফান্তাবাজাত বিহি মাকানান শারকিয়া ফাজাআহাল মাকাদ ফাআজাআহাল মাকাদু ইলা জিজিন নাখলা। মরিয়মের যখন প্রসব বেদনা শুরু হলো, তখন তিনি একটা খেজুর গাছের কাছে গেলেন। ক্বালাত,
ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাদা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। আমি যদি মরে যেতাম, সব ভুলে যেতাম, স্মৃতি ভ্রম হয়ে যেত, কারো কোনো প্রশ্নের উত্তর দেওয়ার লাগতো না। ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি, আল্লাহ তাহজানি ক্বাদ জাআলা রাব্বুকা তাহতাকা সারিয়া। তুমি কোনো টেনশন করো না, তুমি নিচের দিকে তাকাই দেখো, আল্লাহ তাআলা তোমাকে ফুটফুট একটা সন্তান দান করেছেন। ওয়া হুজ্জি ইলাইকা বিজিজিন নাখলা, তোমার তো সন্তান ডেলিভারি দিয়েছো, তোমার এখন ক্ষুধা লেগেছে, খেজুর খাওয়া দরকার, তুমি খেজুর গাছটা একটু টান দাও তোমার দিকে। তো সাকে তো আলাইকে রুতাবান জানিয়া, তোমার কাছে পাকা পরিপক্ক টসটসে পাকা খেজুর তোমার কাছে চলে আসবে। ফাকুলি ওয়াশরাবি, তুমি খেজুর খাও, পান করো। ওয়া কাররি আয়না, তোমার চোখ জোড়াও, চোখ জোড়াও, আর সন্তানটা দেখো, দেখো কত সুন্দর সন্তান আমি আল্লাহ মরিয়ম তোমার কোলে দান করেছি। আল্লাহু আকবার বলেন। ফাম্মা তারায়ান্না মিনাল বাশারি আহাদান ফাকুলি ইন্নী নাযারতু লিররাহমানি সাওমা ফালান নুকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। তুমি শুধু এতটুকু বলবে, আজকে আমি কোনো কথা বলবো না, কারণ মহিলারা তেমন বিবিসি সিএনএন ফেল। আমি যদি আমার সন্তান হয়, গ্রামের মহিলারা জানার পরে বলবে যে আরে হে মরিয়ম, তোমার কেমনে সন্তান হলো বলো, তুমি কি কোনো ব্যভিচারী করেছো, জেনা করেছো, অন্যায় করেছো, কোথায় কি করেছো, কেমনে সন্তান হলো? এই কথা যখন বলবে, তখন তো মরিয়ম আলাইহিস সালাম তিনি কিছুই বলেন না, তিনি চুপ, তিনি কোনো কথা বলেন না। ফাআশারাত, তিনি শুধু ইঙ্গিত করেন, ইশারা করেন, তিনি শুধু, অন্য কিছু নয়, তিনি শুধু ইশারা করেন আর বলেন শোনো, আমার করার কিছু নাই, তোমাদের যার যত প্রশ্ন, তোমরা সব প্রশ্ন আমার সন্তানকে করো। আল্লাহু আকবার বলেন। আরে যেমন আল্লাহু আকবার। ওরা বললো কাইফা নুকাল্লিমু, কিভাবে আমরা কথা বলবো, তোমার এই ছোট্ট শিশুটি মার কোলে, তোমার কোলের শিশুর সাথে কি কথা বলা যায়? ঠিক ওই মুহূর্তে ঈসা রুহুল্লাহ তিনি বলেন শোনো, আমার আল্লাহ আমাকে মায়ের কোলে থেকে নবী বানাইছেন। ছোট্ট শিশু স্পষ্ট ভাষায় কথা বলা শুরু করেন, ওয়া জাআলানি মুবারাকা, আমাকে বরকতময় করেছেন। তোমরা যত রকমের প্রশ্ন করবে আমি প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিব। ওয়া রাসূলান ইলা বানি ইসরাঈল ইন্নী ক্বাদ জি'তুকুম বিআয়াতিন মির রাব্বিকুম, আমি বনি ইসরাঈলের নবী, আল্লাহর পক্ষ থেকে আমি আয়াত নিয়ে এসেছি। শুধু তাই নয়, ইন্নী আখলুকু লাকুম মিনাত তিন কাহাইয়াতিত তায়রে ফাআনফুকু ফীহি ফায়াকুনু তায়রান বিইজনিল্লাহ, আমি কাদা মাটি দিয়ে যখন পাখি বানাই, যখন ফু দিই, এরা আকাশে পাখি হয়ে উড়ে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। ওয়া উবাররিউল আকমাহা, আমি কুষ্ঠ রোগীকে আমি সুস্থ করে দিতে পারি। শুধু তাই নয়, ওয়া আবরাসা ওয়া উহিল মাউতা, আমি দৃষ্টি প্রতিবন্ধী যারা আছে তাদেরকে আমি সুস্থ করে দিতে পারি, কুষ্ঠ রোগীকে আমি সুস্থ করতে পারি, আর মুর্দা মানুষকে আমি জিন্দা করতে পারি বিইজনিল্লাহ। এটা আমার নিজস্ব কোনো ক্রেডিট নয়, এই ক্রেডিটটা হচ্ছে আমার আল্লাহ, আল্লাহর দেওয়া বিইজনিল্লাহ। ওয়া উনাব্বিউকুম বিমা তাআকুলুনা ওয়া মা তাদাখিরুন, পৃথিবীতে তোমরা তোমাদের বাড়ি ঘরের মধ্যে যা খাবার জমা করে রাখো, কি খেয়ে আসো, সব আমি বলে দিতে পারি। ফি বুয়ুতিকুম, তোমাদের ঘরের ভিতরে কার কি খাবার আছে সেটাও আমি বলে দিতে পারি। এমন একজন নবী আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আল্লাহু আকবার বলেন। সমস্ত লোকজন আসলো মরিয়মের কাছে, মহিলারা আসলো, এসে বলছে মরিয়ম খবর কি, এটা কোথা থেকে পেলে? ফাআশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, আমরা কেমনে কথা বলবো যে ছোট্ট শিশু? ক্বালা ইন্নী আবদুল্লাহ, শোনো আমার পরিচয় জানো। মরিয়ম আলাইহিস সালামের ছেলেটা বলা শুরু করলো, আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব, আল্লাহ তাআলা আমাকে কিতাব দান করেছেন, ওয়া জাআলানি নবিয়্যা, আল্লাহ তাআলা আমাকে নবী বানাই দিয়েছেন, ওয়া জাআলানি মুবারাকা, আল্লাহ আমাকে বরকতময় করেছেন। আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া, আমি পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো নামাজের কথা বলবো, যাকাতের কথা বলবো। ওয়া বাররাম বিওয়ালিদাতি, আমার মা তিনি পুত পবিত্রা, আমার মার ব্যাপারে বাজে মন্তব্য করো না। ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়া, তোমরা আমার ব্যাপারে বুঝে নাও, আমি এমন একজন,
আমার ব্যাপারে তোমরা বাজে মন্তব্য করবে না। মনে রেখো আমি হলাম ঈসা, আমার মা হলেন সিদ্দিকা, একজন সতী সাধবী, একজন আমার মা নারী, তার ব্যাপারে বাজে মন্তব্য তোমরা করবে না। তো ঈসা আলাইহিস সালাম জন্ম নিয়েছেন গ্রীষ্মকালে। সেই ঈসা নবীর ব্যাপারে কত মানুষ কত কথা বলে। পৃথিবীর বিজ্ঞানীরা এটা তো মেরাজের মাস না, সবে বরাতের আগে, শাবানের আগে, রজব মাস 26 তারিখ দিনগত রাত্রি সবে মেরাজ। পৃথিবীর বিজ্ঞানীরা বলে উপরে যাওয়া যায় না, উপর থেকে আসা যায় না। আমার আল্লাহ বলেন উপরে যাওয়াও যায়, উপর থেকে আসাও যায়। সুবহানাল্লাহ বলেন। বলে উপর থেকে এসেছেন কে? বলে উপর থেকে এসেছেন হযরতে আদম সফিউল্লাহ এবং হাওয়া আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতুল মাওয়া, জান্নাত থেকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়ে দিলেন শ্রীলঙ্কায় জাবালে আদমে, আরেকজনকে পাঠিয়ে দিলেন জেদ্দায়। তাহলে উপর থেকে আসা যায়। বলে উপরে যাওয়া যায়? বলে ঈসা রুহুল্লাহ উপরে গিয়েছেন আর নামেন নাই। ঈসা নবী উপরে গেছেন, নামেন নাই। আদম নবী উপর থেকে নিচে নেমেছেন, তিনি উঠেন নাই। আর আমার আল্লাহ তার দোস্তের সিনাটা চাক করে, আহা, জান্নাতি গাড়ি বোরাকে করে ইয়াসরিব, বেতেলহাম, বাইতুল মুকাদ্দাস সমস্ত নবীদের ইমামতি করে আমার নবী এবার চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কি, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, এন্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে আমার নবী প্রথম আকাশ। আবার দেখেন আদম নবীর সাথে সাক্ষাৎ। দ্বিতীয় আসমানে ঈসা এবং ইয়াহিয়া সেখানে সাক্ষাৎ করলেন। তারপরে তৃতীয় আসমানে ইউসুফ ইসলাম, চতুর্থ আসমানে ইদ্রিস ইসলাম, পঞ্চমে হারুন, ষষ্ঠ মুসা কালিমুল্লাহ, সপ্তমে ইব্রাহিম খলিলুল্লাহর পরে সিদরাতুল মুনতাহা, 70,000 নূরের পর্দা পার দিয়ে জান্নাত জাহান্নাম ক্রস করে সব পার দিয়ে আরশে আজমে গিয়ে আল্লাহকে দেখে রাতের মধ্যে অল্প সময়ের মধ্যে চলে আসলেন। পৃথিবীর বিজ্ঞানীরা বলে এটা অসম্ভব, এত শর্ট টাইমে কেমনে তিনি যাবেন? এক আসমান থেকে আরেক আসমান যেতে লাগে 1000 বছর সময়। আরে বাবা, শর্ট টাইমে যাওয়া সম্ভব, এটা আপনার ব্রেনে বুঝে আসবে না। জানেন না উজাইর আলাইহিস সালাম, তিনি 100 বছর আল্লাহ তাকে মৃত্যু দিয়েছিলেন। ফামাতাহুল্লাহু মিআতা আম, 100 বছর মৃত্যু দিয়েছিলেন। 100 বছর পরে যখন উজাইর আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জিন্দা করলেন, সুম্মা বাসাহু ক্বালা কাম লাবিস্তা, উজাইর কত বছর ঘুমিয়েছিলে? উজাইর ইসলাম বললেন লাবিস্তু ইয়াওমান আও বাদা ইয়াওম, আমি একদিন অথবা একদিনের বেশি আমি ছিলাম না। আল্লাহ বলেন বাল লাবিস্তা মিআতা আম, তুমি 100 বছর ঘুমাইছিলা, 100 বছর আমি আল্লাহ তোরে মৃত্যু দিয়েছিলাম। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কাছে 4টা প্রশ্ন পাঠিয়েছিলেন এক ইহুদি ওমরের জ্ঞান পরীক্ষা করার জন্য। আর ওমরকে বলেছিলেন ওমর আমার 4টা প্রশ্নের উত্তর দিবে। এমন একজন ব্যক্তি যিনি ইন্তেকালের পরে, মৃত্যুর পরে গোটা পৃথিবীর ভ্রমণ করেছিলেন, এমন একজন নবীর নাম বলো দেখি। মৃত্যুর পরেও গোটা পৃথিবী ভ্রমণ করেছিলেন। সুবহানাল্লাহ। তাকে প্রশ্ন করলেন 2, এমন একজন যার হাতও বাঁধা, পাও বাঁধা, জেলখানার মধ্যে আছে, হাত বাঁধা, পা বাঁধা, কিন্তু শ্বাস প্রশ্বাস নিতে পারে না, তারপরও জীবিত। হাত বাঁধা, পা বাঁধা, শ্বাস প্রশ্বাস নিতে পারে না, জেলখানার মধ্যে আবদ্ধ, অথচ সে জীবিত। এমন শিশুটির নাম কি জিজ্ঞেস করলেন। 3 নম্বর জিজ্ঞেস করলেন তুমি বলো তো এমন একজন, হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করলেন এমন একটি জায়গার নাম বলো যে জায়গার সূর্যের আলো একবার পড়েছে, কিয়ামত পর্যন্ত সূর্যের আলো আর পড়বে না। লাস্ট প্রশ্ন করেছিলেন একসাথে 2টা সন্তান জন্ম নিল, 2জন জন্ম নিল, একসাথে 2জন মারা গেল। একজনের বয়স 100 বছর কম, আর একজনের 100 বছর কম, আরেকজনের বয়স 100 বছর বেশি। একজনের বয়স 50 বছর, আরেকজনের বয়স 150 বছর। এটা কেমনে হলো? একসাথে 2টা শিশু জন্ম নিল, অথচ মারা গেল একসাথে, অথচ একজনের বয়স 150 বছর, আরেকজনের বয়স হলো 50 বছর। এটা কেমনে সম্ভব? কই এই 2টা শিশুর নাম বলো। এই 2টা শিশুর মধ্যে একজন হযরত উজাইর আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা তাকে হায়াত দান করেছিলেন 150 বছর, কিন্তু 50 বছর তিনি মৃত্যুর মধ্যে কাটাই দিয়েছিলেন। 50 বছর পর আবার তাকে আল্লাহ তাআলা জিন্দা করেছিলেন। যখন বক্তে নসর বাইতুল মুকাদ্দাসের উপর হামলা করেছিল, বাইতুল মুকাদ্দাস ভেঙে চুরমার করে দিয়েছিল আশপাশের সব অঞ্চলগুলো, তখন উজাইর আলাইহিস সালাম, নবী উজাইর আলাইহিস সালাম, তিনি ফিলিস্তিন দেখার জন্য যাচ্ছিলেন, দেখলেন ভঙ্গুর, সব কিছু নষ্ট করে দিয়েছে। উজাইর আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ এইরকম একটা দেশ, এই অবস্থা, এটাকে তুমি আবার জিন্দা করতে পারো? নিয়ম হলো নবীরা যখন কোনো কিছু যে প্রশ্ন করে আল্লাহ তাআলা তাদেরকে থিওরিক্যাল দেখান না, তাদেরকে প্র্যাকটিক্যাল আল্লাহ দেখাই দেন। হে উজাইর, আমি তোমাকে প্র্যাকটিক্যাল দেখাবো। 100 বছর মৃত্যু দেওয়ার পরে দেখো, উঠো,
আল্লাহ আমি যে 100 বছর ঘুমাইছিলাম তার প্রমাণ কি? আল্লাহ বলেন ফানদুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, তোমার খাবারের দিকে তাকাও, খাবার এখনো পর্যন্ত পচে নাই। আমি আল্লাহর ফ্রিজের গ্যারান্টি 100 বছর। উনি আঙ্গুরের রসের মধ্যে রুটি ভিজাই দিয়েছিলেন, দেখা এখনো রুটি, ভিজানো রুটি এখনো আছে, রুটি খাবেন তিনি, এখনো একটু নষ্ট হয় নাই। এর দ্বারা আল্লাহ বুঝাই দিলেন, দেখো উজাইর ইসলাম তিনি 100 বছরকে মনে করলেন সামান্যতম। দেখেন না আসহাবে কাহফের 7 জন যুবক, ওয়া কালবুহুম বাসিতুন জারাইহি বিল ওয়াসিদ, ওয়া কালবুহুম বাসিতুন জারাইহি বিল ওয়াসিদ। শুধু তাই নয়, একটা কুকুর সহ 7 জন যুবক পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিল। ওয়ালাবিসু ফি কাহফিহিম 300 সিনিন ওয়াজদাদু তিসা, পাহাড়ের গুহায় 309 বছর পর্যন্ত অবস্থান করেছিলেন। ওরা যখন ঘুম থেকে জাগলো, আল্লাহ জিজ্ঞেস করলেন কাম লাবিসতুম, কত বছর ঘুমাইলে? তখন তারা বলল লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন অথবা একদিনের কিছু বেশি। 309 বছর চলে গেছে, ওটারে তারা মনে করে একদিন অথবা একদিনের কিছু বেশি। উজাইর ইসলাম 100 বছর চলে গেছে, তিনি এটাকে মনে করেন একদিন অথবা একদিনের কিছু বেশি। এই তো অল্প সময়, তাহলে যদি এত অল্প সময়ের মধ্যে এত কিছু হয়ে যেতে পারে, আহা, তা আমার নবী অল্প সময়ের মধ্যে এত কিছু হতে পারে না? নবী অল্প সময়ের মধ্যে আরশে আজিম ঘুরে আসতে পারে না? তার প্রমাণ আল্লাহ তাআলা আরো বহু জায়গায় দিয়েছেন। আপনারা জানেন নবী সুলাইমান ইসলাম যে চিঠি লিখেছিলেন রানী বিলকিসের কাছে, চিঠির জবাব নিয়ে যখন রানী বিলকিস আসতেছিল, রানী বিলকিস যখন আসতেছে তার দলবল নিয়ে, তখন নবী সুলাইমান ইসলামকে একদল মুরব্বী বলল যে আচ্ছা আপনি তো আল্লাহর পয়গাম্বর, আপনার বাবাও নবী, রানী বিলকিস আসতেছে আপনার চিঠির জবাব নিয়ে আত্মসমর্পণ করার জন্য, আপনি কি পারেন না? রানী বিলকিসের যে একটা সিংহাসন আছে, ওয়ালাহা আরশুন কারীম, তার একটা বড় সিংহাসন, 30-32 তলা বিশাল ভবন, 300 জানালা পূর্ব দিকে, 300 জানালা পশ্চিমে। পূর্ব দিকে যখন সূর্য উঠে তখন সেজদা করে, সূর্যের পূজারী ছিল। আবার যখন পশ্চিমে উঠে তখন সেটাও তারা সেজদা করে। সূর্য যখন পশ্চিমে ডুবে যায় তখন সূর্যের পূজা করে। এই রানী বিলকিস সূর্যের পূজারিনী মহিলাটাকে শায়েস্তা করার জন্য আপনি চিঠি লিখেছেন, সে আসতেছে, সে আসার আগে তার সিংহাসনটা নিয়ে আসেন। কয় দেখো এখান থেকে 2500 কিলোমিটার দূরে ইয়ামানের সাবা প্রদেশে এত বড় একটা সিংহাসন, লক্ষ লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন সেপ্টিলিয়ন এত বিশাল সিংহাসন আমি কেমনে আনবো? বলে আপনি আল্লাহর পয়গাম্বর, আপনি তো হুকুম দিলে হয়ে যায়। সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা, এই রানী বিলকিসের সিংহাসনটা 4-5 মিনিট সময় আছে, এর মধ্যে কে এনে দিতে পারবে একজন বলো তো? ক্বালা ইফরিতুম মিনাল জিন, জিনদের মধ্যে থেকে একজন ওয়ালের সাথে দেওয়ালের সাথে লাগানো জিন ছিল, তার নাম ইফরিত। সে বলল আনা আতিকা বি, আমি আনবো কাবলা আন তাকুমা মিন মাকামিক, চেয়ারে উঠবেন আর বসবেন, চেয়ারে উঠা থেকে বসা থেকে এই যে সময়, এই সময়ের মধ্যে আমি হাজির করে দিব। এত বিশাল এক আরো সিংহাসন, চেয়ারে উঠতে আর বসতে যে সময় লাগে এই সময়ের মধ্যে এনে দিতে পারবেন। ওই মুহূর্তে হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন সরো, তোমার এত লম্বা টাইম আমার চলবে না, আরো শর্ট টাইমে পারবা কে? ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। আল্লাহু আকবার। একজন মুরব্বী মানুষ যার কাছে আসমানি কিতাবের জ্ঞান ছিল, আলেম, সুবহানাল্লাহ বলেন, মুরব্বী আলেম, আলেমের মর্যাদা দেখেন। উনি বলল বাবা সুলাইমান আমি এনে দিব। বলে আপনার সময়? বলে আমার সময় নিয়ে কোনো টেনশন করবেন না, আমি খুব শর্ট টাইম এনে দিতে পারবো। বলে বলেন ক্বাবলা আন ইয়ারতাদ্দা আলাইকা তারফুক, চোখের পলকে আমি এনে দেব, চোখটা খালি উপর থেকে নিচে মারবেন, খালাস। ফালাম্মা রাহু মুস্তাকিরান ইনদা, চোখ খুলে দেখে বিশাল ভবন রেডি। সুবহানাল্লাহ। সুলাইমান নবী তখন হাতটা ধরে চুমু খেলেন আর বললেন আপনি কেমনে পারলেন? বলে হাযা মিন ফাদলি রব্বি, এটা আমার রবের অনুগ্রহ, আমার নিজস্ব কোনো ক্রেডিট নাই, আমার আল্লাহ চাইছি, আমি আল্লাহর কাছে চাইছি, আমার আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন। তাহলে দেখেন লক্ষ লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন সেপ্টিলিয়ন 2500 কিলোমিটার দূরের এত বড় প্রাসাদটা যদি চোখের পলকে এনে দেওয়া যায়, আমার আল্লাহ তার দস্তরে চোখের পলকে আরশে আজিম ঘুরাইয়া, দিদার দিয়া, 7 আকাশ ভ্রমণ করাইয়া, সিদরাতুল মুনতাহা জান্নাত ভ্রমণ করাইয়া আবার রাতের মধ্যে ফেরত দিতে পারেন না? কি বলেন, পারেন কি না? এটা যিনি করেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। বলেন এটা যিনি করেন তিনি হচ্ছেন কে? তিনি হচ্ছেন আমার আল্লাহ, তিনি হচ্ছেন আমার আল্লাহ। এই জন্য আপনাকে বুঝতে হবে এই পৃথিবীর মধ্যে আজকে আমরা নবীর মেরাজটাকে অনেকে অস্বীকার করে, নবীর মেরাজ অসম্ভব। নবীর জীবনে 34 বার মেরাজ হয়েছিল, 33 বার ছিল স্বপ্ন যোগে, একবার ছিল সশরীরে, এবং এটি ছিল জাগ্রত অবস্থায়। আল্লাহু আকবার বলেন, সশরীরে, এবং এটি ছিল কি? জাগ্রত অবস্থায়, জাগ্রত অবস্থায়, সশরীরে
এবং এটি ছিল জাগ্রত অবস্থায়। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমরা নবীর মেরাজকে বিশ্বাস করি কি করি না? সবাই বলেন, আমরা কি আমার নবীজির মেরাজকে বিশ্বাস করি না? আমাদের সবার আকীদা, আমরা আমাদের নবীর মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা এটা বিশ্বাস করি নবীর মেরাজ এটা সত্য। বলেন নবীজির মেরাজ কি? আরো জোরে বলেন, আমার নবীর মেরাজ কি? আমার নবীজির মেরাজ এটি সশরীরে এবং এটি জাগ্রত অবস্থায়, এটা সত্য। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। আমার নবীর মেরাজ এটা সশরীরে এবং এটি ছিল জাগ্রত অবস্থায়। এটি অনেকে বিশ্বাস করে না, কই মেরাজ ছিল এটা স্বপ্নিক, এটা স্বপ্নের বিষয় নয়। মেরাজ কি স্বপ্নের বিষয়? স্বপ্নের বিষয় নয়, মেরাজ ছিল সশরীরে এবং জাগ্রত অবস্থায়। মেরাজে নবীজির সিনা চাক হয়েছিল। হাদিসের মধ্যে লেখা আছে, শাক্কা সাদরি ওয়া আখরাজা কলবি, আমার নবীর বক্ষ বিদীর্ণ হলো, সুম্মা গুসিলা বিমায়ে জামজাম, আমার নবীর কলব মোবারক বের করে জমজমের পানি দিয়ে ওয়াশ করলো, সুম্মা উমতুলিয়া বিন নূরি ওয়াল হিকমা, এরপরে নূর দিলেন, হিকমত দিলেন, জ্ঞান দিলেন, বিজ্ঞান দিলেন, প্রজ্ঞা দিল, সায়েন্স টেকনোলজি যা যা দেওয়া দরকার সব সিনার মধ্যে ঢেলে দিলেন। এরা বুঝে না, এরা কলব খুঁজে পায় না, কয় কলব নাকি হাঁটুতে। আরে ভাই, কলব হাঁটুতে না, কলব মাথা নয়, কলব হলো বামদুদের 2 আঙ্গুল নিচে, এই জায়গায় কলব। আল্লাহ বলেন, লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল লাতী ফিস সুদূর। তোমার চোখ অন্ধ হয় না, অন্ধ হয় কলব। কলব নষ্ট হয়ে যায়। কলব কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আর শয়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম ইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগা ইজা সালাহাত সালাহাল জাসাদু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহু আকবার বলেন, আরে জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আপনারা বেশি ফিতনা করবেন না, সমাজ তখন ফিতনা আর ফিতনা। রাসূল বলেন, বাদিরু বিল আমাল, আমলের প্রতি প্রতিযোগিতা করো, আমলের দিকে উৎসাহী হও। ফিতনান কা মুজলিমিল লাইল, তোমাদের কাছে ফিতনা আসতেছে অন্ধকার রাতের মতো। ইউসবিহু মুসলিমান ওয়া ইউমসি কাফেরা, সকালে মুসলমান বিকালে কাফের। আবার সকালে যে লোকটা সন্ধ্যায় মুসলমান, আবার লোকটি ওয়া ইউসবিহু কাফেরা, সকালবেলা দেখবেন ইমানের ফোল্ডারে কোনো জায়গা নেই। দুনিয়ার সামান্য অর্থের কারণে, দুনিয়ার সামান্য ক্ষমতার কারণে, দুনিয়ার সামান্য একটা দলের সাপোর্ট পাওয়ার কারণে তার দিনকে বিক্রি করে দিবে, মানহাজকে বিক্রি করে দিবে, নিজের আকীদাকে, নিজের অস্তিত্বকে বিক্রি করে দিব। একজন আমাকে জিজ্ঞেস করছে যে হুজুর, মানে কোরআন শরীফ বিনা ওযুতে পড়া যাবে কিনা? আমি বললাম না, পড়া যাবে না। আয়াত দিয়ে, কোরআনের আয়াত দিয়ে, হাদিস দিয়ে দলিল দিছি। দলিল দেওয়ার পরে তারা কি করছে, এইটা কাটে দিয়ে আরেকজনের নামে লাগাই দিয়ে, মানে কি এক বারো, মানে এমন এক অবস্থা করে দিছে, এগুলো মুশকিল। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া ফাওবিদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ঈবাদ। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহুরমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।